দ্বিধায় এক হতে পারছি, কথা বলতে পারছি। মহান আল্লাহ তাআলা এবং সেই হাজারো শহীদদের প্রতি আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সেজন্য রমজান মাস আমাদের আত্মশুদ্ধি, ধৈর্য এবং সহানুভূতি শিক্ষা দেয়। পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির অনুশীলন আমাদের সমাজের মূল্যবোধ পরিবর্তনে সহায়ক হবে। তাই সমাজের বিভিন্ন অংশীজনের সাথে আমাদের আরও বেশি মিথস্ক্রিয়া এবং সংলাপ প্রয়োজন। নানা অংশীজন নিয়ে আজকের এই ইফতার মাহফিল আমাদের সংলাপের একটা সুযোগও তৈরি করে দিয়েছে। জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতন্ত্রপ্রেমী ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধের ফসল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, নাগরিক সমাজ, পেশাজীবী, আলেম, শ্রমিক ও সর্বোপরি সাধারণ জনতার অংশগ্রহণ ও সহায়তায় এই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনা সরকারকে উৎখাত করা সম্ভবপর হয়েছে। গণঅভ্যুত্থানে অগ্রনায়কের ভূমিকা পালন করেছিল সাধারণ ছাত্রছাত্রীরা। বিশেষত প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীদের অসীম সাহসী ভূমিকা গণঅভ্যুত্থানকে এক চূড়ান্ত রূপ দিতে সহায়তা করেছিল। এই গণঅভ্যুত্থানে কারো অবদানই কারো থেকে কম নয়। জুলাই আমাদের নতুন বাংলাদেশের ঐক্য ও মিলনের জায়গা তৈরি করেছে। মুক্তিযুদ্ধের সাম্য, ন্যায় বিচার ও মানবিক মর্যাদার আকাঙ্ক্ষা জুলাই গণঅভ্যুত্থানে আমাদের মধ্যে নতুন করে জাগ্রত হয়েছে। আমাদের মধ্যে নানা বিষয়ে মতপার্থক্য হতে পারে, নীতিগত বিরোধ হতে পারে, তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু গণতান্ত্রিক সম্পর্ক, সংলাপ ও মিথস্ক্রিয়া যাতে এর কোনো ছেদ না পড়ে। জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদকে সম্পূর্ণভাবে বিলোপ করা বা পরাস্ত করা সম্ভব নয়। আমরা যাতে ভুলে না যাই, দেশের বিপদ এখনো কাটে নাই। বাংলাদেশ বিরোধী শক্তিরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। রাজনীতিবিদ এবং অভ্যুত্থানের শক্তিদের মধ্যে অনৈক্য, সামরিক বেসামরিক আমলাতন্ত্র, মাফিয়া, লুটেরা, ব্যবসায়িক শ্রেণী ও ষড়যন্ত্রকারী নানান বৈদেশিক শক্তিকে সুযোগ করে দিতে পারে। তাই আমরা যাতে এই বিষয়ে সবসময় সচেতন থাকি। আমরা আমাদের নিজেদের মধ্যে নিজেদের লক্ষ্য আদর্শ নিয়ে জনগণের কাছে যাব। আমাদের মধ্যে নীতিগত বিরোধ হবে, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে আমাদের যে ঐক্যের জায়গা তৈরি করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্রের পক্ষে, আমরা সেই ঐক্যের জায়গা থেকে কখনোই সরে যাব না।